চলো শুরু করি। বাচ্চারা এদিকে দেখো, আমরা গতদিন টাইপ 5 দেখছিলাম, রাইট? 5-এর শুধু এ আর বি দেখছিলাম, ঠিক আছে? 5-এর এ আর বি দেখছিলাম না? তো 5-এর এতে ছিল হচ্ছে আমাদের লবের মধ্যে কিছু নাই, হরে সাইন এবং কস সহগ সহ যোগ আকারে আছে, রাইট? এরপরে 5-এর বিতে দেখছিলাম সাইন এবং কস সহগ সহ যোগ আকারে আছে, প্লাস একটা কনস্ট্যান্ট আছে, এরকম। এবার আমরা আজকে 5-এর সিটা দিয়ে শুরু করব, যেখানে নিচেও সাইন কস আছে, উপরেও সাইন কস আছে। এই ধরনের কেসে আমরা কি করতে পারি তা দেখব, ঠিক আছে? চলো আমরা লিখি। আমরা লিখব হচ্ছে টাইপ 05C। লিখব টাইপ 05C। এখানে খেয়াল করে দেখো স্যার, আমাদের জিনিসটা কেমন দেখাচ্ছে। উপরে নিচে আমাদের এ সাইন এক্স প্লাস বি কজ এক্স এই ফরম্যাট থাকবে, উপরে আরেকটা এক্সট্রা সাইন কস চলে আসবে, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স ডিএক্স। বা আমরা সিডি না লিখে, আমার মনে হয় আমরা সিডি না লিখে এগুলোকে পিকিউ লিখলে ভালো স্যার, পিকিউ। অথবা তোমাদের শুধুমাত্র উপরে একটা সাইনও থাকতে পারে, নিচে কিন্তু সাইন কস দুটোকেই থাকতে হবে। উপরে শুধুমাত্র দরজা পি সাইন এক্স আছে, অথবা শুধু কিউ কজ এক্স আছে। বিকজ ক্লিয়ার? তাহলে এই যে ব্যাপারটা আমরা কিন্তু এখানের মধ্যে কি করব সেটা জানতে চাচ্ছি। গত ক্লাসে যে প্রবলেমগুলো ছিল আমি এগুলো একটু এখানে লিখে ফেলি স্যার। গত ক্লাসের ফিগারগুলোর সাথে তোমরা তুলনা করে নিতে পারো স্যার। এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, উপরে কি ছিল ডিএক্স, এরকম ছিল। আরেকটা ফিগার ছিল এ সাইন এক্স বি কজ এক্স প্লাস সি উপরে ডিএক্স। এই দুটোটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এরকম ফিগারগুলো। তাই এটার ক্ষেত্রে আমরা এ কে আর কস থিটা ধরে নিয়েছিলাম, বি কে আর সাইন থিটা ধরে নিয়েছিলাম। আর এটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, সাইন এক্সের জায়গায় 2 tan x/2 1 প্লাস tan স্কয়ার x/2 ধরে নিয়েছিলাম, ধরে না সূত্র বসিয়ে দিয়েছিলাম 1 মাইনাস tan স্কয়ার x/2 1 প্লাস tan স্কয়ার x/2। এই কাজটা আমরা করছিলাম, রাইট? তাহলে এক একটার জন্য এক এক রকম করে করছিলাম। এটা আমাদের ছিল এ টাইপ, এটা আমাদের ছিল বি টাইপ, আজকে আমরা করতেছি সি টাইপ। সি টাইপের মধ্যে আমাদের কি হচ্ছে, নিচেও সাইন আছে উপরেও সাইন আছে, আগে কিন্তু উপরে কিচ্ছু ছিল না। ক্লিয়ার? সো এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তোমাদের আশা করি গত ক্লাসের এই জিনিসটা মনে আছে। এখন দেখো আমরা এটার জন্য কি করব। এটার জন্য হচ্ছে এখানে আমরা হিন্ট লিখেছি। লবকে আমরা প্রকাশ করবো, দেখো লব ইকুয়াল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ, এই আকারে প্রকাশ করতে হবে। সো
সো এই টেকনিকটা মনে রাখো, যদি নিচে উপরে দুই জায়গায় সাইন কজ আছে, তার মানে উপরেরটাকে আমরা সাইন কজ আকারে লিখতে পারবো, এবং নিচের হরটাও সাইন কজ আকারে আছে। তো হরের মতো করে উপরে একবার সাজাই নিব, আবার হরের অন্তর জায়গারও সাজাই নিব। এইটা টেকনিক্যালি আমাদের করতে হবে। আমরা দেখবো এটা কিভাবে করা যায়, এটাকে কিভাবে করা যায় আমরা সেটা দেখব। এই হিন্টটা একটু দেখো স্যার সবাই। লাস্ট দিন কত নম্বর প্রবলেম পর্যন্ত করছি বিমল? 92। রোহিত ঠিক আছে, 92। ওকে, আজকে আমরা 93 দেখব। তো 93 নম্বর প্রবলেম আমরা নোট থেকে নিয়ে আসি। চেহারাগুলো দেখতে ওইভাবেও থাকে, দেখো 1/1 + 10x dx। এই যে এটা আছে। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশন করার সময় এমনি জাস্ট করে যাচ্ছি, কিন্তু নিয়ম হচ্ছে এটাকে আই ধরে নিয়ে করার, ঠিক আছে? আই ধরে নিয়ে করলে জিনিসটা সুন্দর হয়। যেমন ধরো আই ইকুয়াল, আমরা এখন ইন্টিগ্রেশন লিখব। এবার দেখো উপরে নিচে যদি আমরা কস গুণ করে দিই, এটা cos x dx হবে, এটা cos x হয়ে যাবে, এটা হয়ে যাবে sin x। কারণ 10কে মানলে সাইন বাই কস, কজের সাথে ওই কস গুণ গিয়ে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে স্যার? সাইন বাই কজের সঙ্গে যখন কস গুণ যাবে তাহলে এটা সাইন হয়ে যাবে। এটা আমরা লিখলাম। হ্যাঁ, সেটা বলতে পারো, সেভাবে লসাগুনিও করতে পারো। কিন্তু আমি লসাগুনিও করলে আমার কাছে মনে হয় যে অঙ্কটা চিন্তা করতে একটু কঠিন হয়ে যায়। তাই আমি করি কি, নিচে যেহেতু কস আছে ওটাকে দূর করতে হবে, তাহলে উপরে নিচে কস গুণ করে দাও। উপরও কস গুণ করছে, এখানেও কস গুণ করছে, আর এখানে কসটা কাটাকাটি চলে গেছে। বুঝছো? নাকি বুঝো না? বুঝো নাই? তাহলে আমরা এখানে 10কে ভাঙলে কী পাবো? সাইন বাই কস পাবো না? তাহলে কসটাকে যদি বাদ দিতে চাই তাহলে উপরে নিচে কস গুণ করে দিতে পারবো। উপরে কস গুণ করে দিলাম, কস হয়ে গেল। 1-এর সাথে কস গুনলাম, কস হয়ে গেল। সাইন বাই কসের সঙ্গে কস গুণ করলে কস চলে যাবে, সাইন থেকে যাবে। বুঝছো? ওকে, এরপর আমরা আসছি স্যার, আমরা এখানের মধ্যে ধরে নিব স্যার, না ধরবো না, বেসিক্যালি এরকম লিখবো আর কি। হ্যাঁ, এখানে cos x ইকুয়াল টু আমরা কি লিখতেছি দেখো স্যার, cos x ইকুয়াল টু L ইন্টু cos x প্লাস sin x, এটা লিখলাম, প্লাস m ইন্টু হরের ডিফারেন্সিয়েট করো তো স্যার, একেবারে ওই হিন্টের মতো করে করতেছি। হরের ডিফারেন্সিয়েট করো তো স্যার, হরের ডিফারেন্সিয়েট করলে কসকে করলে আমরা কি মাইনাস সাইন পাবো, সাইনকে করলে কস পাবো। এরকম কিছু একটা পাবো কি পাবো না স্যার? পাবো? বুঝি নাই আমরা কি করতেছি, মানে বলো। আমরা এই যে লবটাকে, লবটা আমাদের cos x, লবটাকে এই যে এই কাজটা করতেছি, L ইন্টু হর ইন্টু প্লাস M ইন্টু হরের অন্তরজ। হরটাকে অন্তরীকরণ করো, কস। হ্যাঁ, ওই নিয়মটা ফলো করে করতে হবে, মুখস্থ হয়ে যাবে। এটা কেন একটু পরে বুঝতে পারবো তোমরা, বুঝছো কিনা বলো। এটা করার পরে আমরা কি করবো দেখো স্যার, কসগুলোকে একত্র করে ফেলবো। কস এখানে L কস আছে, M কস আছে, তাহলে L প্লাস M হবে স্যার। প্লাস তারপর এখানে হবে L মাইনাস M, না কসগুলোকে কমন নিয়ে আলাদা করে ফেলছি, সাইনগুলোকে আলাদা করে ফেলছি। এখানে একটা L cos x আসবে, এখানে একটা M cos x আসবে, তাহলে দুইটা থেকে যদি কস কমন নিয়ে L প্লাস M হয়ে যায় না? এখানে একটা L sin x আসবে, এখানে মাইনাস M cos M sin x আসবে। sin x যদি কমন নিয়ে নিই এভাবে করে ফেলা যায়, করা যায়? ভেঙে ভেঙে করলে ভালো হয়। দাঁড়া, তাহলে ভেঙে ভেঙে করা
ওকে ওকে, দেখ বেগে মেগে করে দিচ্ছি না, আরেকটা এক্সট্রা করতেছি। এই যে এল cos x প্লাস এল sin x প্লাস এম cos x মাইনাস এম sin x। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এখন তুমি কসগুলো থেকে যদি মানে কস দুইটা থেকে এল cos x এম cos x থেকে যদি কস কমন নাও, এল sin x মাইনাস এম sin x থেকে যদি সাইন কমন নাও, তাহলে এভাবে পাচ্ছ। ঠিক আছে না স্যার? এখানে cos x লিখতে ভুলিও না। এবার উভয় পক্ষে যদি সহগ সমীকৃত করে পাই, হ্যাঁ সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই কি পাচ্ছি দেখো, কজের সহগ এখানে কত? রোহিত এদিকে দেখো, কজের সহগ কত এখানে? 1। এখানে কত সহগ কত? তাহলে এল সহগ সমীকৃত করা মানে ডান পাশে যেটা সহগ ইকুয়াল টু বাম পাশে সহগ। ঠিক আছে? এই পাশে সাইনের সহগ কত? এল মাইনাস এম। এই পাশে কত? নাই মানে 0। ভেরি গুড, সাবাস। তো এই দুটাকে আমরা সলভ করে ফেললে, এবার এই দুটাকে সলভ করে ফেললে এল এম এর মান বের হয়ে যায় না স্যার? এখান থেকে আমরা এল কি পাচ্ছি? দুইটা যোগ করে দাও, এল এর মান কি পাওয়া যায়? হাফ হাফ পাওয়া যায়। হ্যাঁ হাফ হয়ে যায়, এল এর মান হাফ আসে না? হ্যাঁ, এম এর মানও হাফ আসে। এম এর মানে কি আসে? হাফ আসে। দুইটা হাফ চলে আসছে স্যার, এটুকু বুঝতে পারছো কিনা দেখো। এখন একটু বুঝাই দিই স্যার এটা কেন লিখছি। দেখো স্যার, সাইন কসকে তুমি যতই ডিফারেন্সিয়েট করো না কেন, এটাও সাইন কজের কিছু একটাই আসবে। আর এটা সাইন কজের তো আছেই লবের মধ্যে, আমরা তো প্রশ্নই দেখছি। ঠিক আছে? তো তাহলে সাইন কজের বানাই নিয়ে এটাকে তো সাজাই নিয়ে আসছি। একটু পরে বুঝতে পারবা কেন সাজাই নিয়ে আসছি, একেবারে ডিরেক্ট সূত্রে চলে যাবে জন্য। হ্যাঁ, সবসময় মনে রাখবা নিচে সাইন কস যোগ আকারে আছে, উপরে সাইন কস যোগ আকারে আছে। লবটাকে হর এবং হরের অন্তরজ আকারে প্রকাশ করতে হবে। হর ছিল না, কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করে এমন পেয়ে গেছি না। 10কে তো স্যার এভাবে ভাঙা যায় না। নিচে যদি 1 + 10 থাকে সেটাকে ভাঙা যায় না। তাহলে এই প্রসেসগুলোর একটা সুডু ফর্ম, সেটা হচ্ছে তোমার নিচে 1 + 10। এগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো। এখানের মধ্যে 1 + 10 লিখে রাখতে পারো। 1 dx / 1 প্লাস মাইনাস কট লিখতে পারো কিছু একটা। মানে এটা মনে হচ্ছে যে 10-এর কিছু একটা ফর্ম, এটা আসলে 10-এর না। এখানে তোমার এ বা বি কিছু একটা থাকবে আর কি, বুঝতে পারছো? এই ফরম্যাটগুলো তো থাকতে পারে। এগুলা মূলত আমাদেরকে কি করে, এগুলো মূলত ঘুরে ফিরে আমরা যখন সাইন কজ ভাঙায় নিয়ে ফেলবো একই ফর্মটা পেয়ে যাব। এটা মনে রাখবা, এটা বোঝার জন্য দিছি তোমাদেরকে। 10কে তুমি এখানে যত যাই করো না কেন, এটাকে চাইলে ভাঙাইতে পারবা না, চাইলে ভাঙাইতে পারবে না। তো 10টাকে তুমি কি ভাঙাইতে পারবে না মানে ইন্টিগ্রেট করতে পারবে না, তোমাকে সাইন কজে ভেঙে নিয়েই করতে হবে। যখনই সাইন কজে ভেঙে নিয়ে ফেলছো তখনই দেখতে সেটা তো আমাদের পরিচিত চেহারা, নিচেও সাইন কস উপরেও সাইন কস, নিচেও সাইন কস আছে উপরেও সাইন কস আছে, আমরা করে ফেলতে পারবো। তুলে না, এতটুকু তুলে নেওয়া হয়েছে। লিখছো? এবারে দেখো স্যার আমরা কি করতেছি, পরের স্লাইডে চলে যাই। তাইলে cos x কে আমরা কি লিখতে পারবো? হাফ ইন্টু এইভাবে আকারে লিখতে পারবো। এখানে দেখো এল এর মান বসিয়ে লিখতে পারবো। পরের লাইনে আমরা, সুতরাং i = কি ছিল আমাদের? ইন্টিগ্রেশন উপরে কি ছিল?
cos x নিচে কি ছিল পরের লাইনে যদি এটাকে লিখি আমরা এভাবে লিখতে পারবো এই যে l এর মান হাফ হাফ দিয়ে আমরা কি লিখতেছি হর হাফ ইন্টু হর প্লাস আবার m এর মানও হাফ ছিল হাফ ইন্টু cos x মাইনাস sin x হরের অন্তরজ এই আকারে প্রকাশ করে ফেলছি এদিকে dx এবার বাচ্চারা একটু খেয়াল করো এবারে খেয়াল করো স্যার আমরা প্রত্যেকে যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি হাফটা একেবারে সামনে কমন নিয়ে চলে আসি আলাদা আলাদাভাবে চিন্তা করলে এটা হয়ে যায় cos x প্লাস sin x ডিভাইডেড বাই রাইট এটাকে আলাদা করতে পারবো করলাম আবার এখানে হাফটা বের করে নিয়ে আসি এখানে কি হবে ঠিক আছে এই বলবেন ঠিক আছে এটা লেখার পরে এখন দেখো এইখানে কিন্তু আমাদের cos প্লাস সাইন কাটাকাটি চলে যাবে তাহলে খালি ইন্টিগ্রেশন না স্যার খালি ইন্টিগ্রেশন আমরা কি বসাই বলো খালি ইন্টিগ্রেশন আমরা কি বসাই শুধুমাত্র x বসাই দিই না স্যার হাফ x প্লাস এখানে একটা আমাদের হাফ আছে পরের অংশে এবার দেখো হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লব পাওয়া যায় তাহলে কি বসে তা মনে আছে সূত্র হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাই তাহলে কি বসাই বলো সূত্র একেবারে শুরুর দিকে কয়েকটা সূত্র দিছিলাম না নিচে f of x উপরে যদি f প্রাইম x থাকে কি করতে হয় ওইটা হচ্ছে নিচে রুটওয়ালা ছিল যে তোমরা যেটা বলছো টু রুট এক্স যেটা ছিল টু রুট এফ অফ এক্স ছিল সেটা হচ্ছে কি নিচে হরের মধ্যে রুটওয়ালা থাকলে উপরে এটার এফ অফ এক্স থাকলে এফ প্রাইম এক্স থাকলে হ্যাঁ রুট থাকলে নিচে রুট তো নাই এটার জন্য কি করছিলাম এটার জন্য দিছিলাম লন হর মনে নাই অনেকটা 1/x এর মতো ঠিক আছে স্যার এটার জন্য কি দিছি এক্স হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় এটাকে লিখতে হবে লন হর হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তাহলে সেটাকে লিখতে হবে লন হর বুঝছো একেবারে সহজ দেখেছে না অঙ্ক দেখছো কারণ আমরা জানি যে আমরা এভাবে করলে একটা খালি ইন্টিগ্রেশন হয়ে যাবে হরের ফর্মে নিয়ে আসলে হর কাটাকাটি করে দিলে চলে যাবে আর লবের ফর্মেট হরের ডিফারেন্সিয়েট ফর্মেটে যদি নিয়ে আসি তাহলে এটাকে লন হর লিখে ফেলতে পারবো এই জন্য এটা কাজটা করছি বুঝতে পারছো এই জন্যই আমরা এইখানের মধ্যে এইটা মিলাই নিয়ে আসছি কারণ হরকে হর কেটে ফেলতে পারে হরের অন্তরজকে হর দিয়ে ভাগ করলে লনে চলে আসে বুঝতে পারছো রোহিত বুঝতে পারছো এখন এই লম্বা প্রসেসটা করার কারণটা বুঝছো এখন এটা কখন করা যায় একটু দেখিও লিখে ফেলো লিখছো স্যার সবার তোলা হয়ে গেছে একটা মিনিট সময় দাও আমাকে
হ্যাঁ লিখছো স্যার এটা ওকে পাঁচের ডিতে চলে যায় তাহলে স্যার হ্যাঁ এটাতে একটা দেখলে তো হচ্ছে একেবারে সহজ না তোমরা সুন্দর মতো করে করে ফেলবা বইতেও বুঝি নাই এগুলোই তো হার্ড ম্যাথ এটাতে আবার কি হার্ড হবে মানে সিম্পল তো তুমি জাস্ট মনে রাখতে পারলে একেবারে সিম্পল না তাহলে কঠিন বলতে কিছু নেই ইন্টিগ্রেশন কঠিন বলতে কিছু নেই তুমি যখন নিয়মগুলো মুখস্থ করে ফেলবা তোমার কাছে মাথায় আছে যে স্যার আমাদেরকে যদি কখনো এরকম উপরে সাইন কস নিচে সাইন কস যোগ আকারে থাকে তাহলে আমাকে লবটাকে হরের গুণক প্লাস হরের অন্তরজের গুণক আকারে প্রকাশ করে নিতে হবে বাস এটা মনে রাখতে পারলে তো তোমাদের আর কিছু নেই এবারে আমরা কি দেখবো স্যার 5 ডি টাইপ 5 ডি কি আছে দেখো স্যার ইন্টিগ্রেশন এবারে দেখো স্যার a sin x প্লাস b cos x প্লাস c উপরে হচ্ছে তোমার p sin x প্লাস q cos x প্লাস r বুঝছো তার মানে এখানে আমার মাল্টিপল ওয়ে অফ জিনিসপাতি এগুলো চলে আসতেছে তাহলে উপরেও একটা এক্সট্রা কনস্ট্যান্ট আসছে নিচেও একটা এক্সট্রা কনস্ট্যান্ট চলে আসছে দেখো নিচেও এক্সট্রা কনস্ট্যান্ট আসছে উপরেও এক্সট্রা কনস্ট্যান্ট চলে আসছে এরকম কেসে আমরা কীভাবে কী করতে পারি বুঝছো সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় এখন দেখো এটার হিন্টটা কি দেখাই আমি তোমাদেরকে এটার হিন্ট দেখো স্যার এইটাও আমরা কি করব দেখো উপরে নিচে সাইন কস যদি সবগুলো যোগ আকারে থাকে কনস্ট্যান্ট থাকলে জাস্ট একটা কনস্ট্যান্ট আসবে আর কিছু না লব ইকুয়ালটা আমরা লিখবো দেখো এল ইন্টু এর আগে করছিলাম হর করছিলাম প্লাস এম ইন্টু হরের অন্তরজ করছিলাম হরের একটু করে রেখে দিয়েছিলাম না স্যার একটু করে রেখে দিয়েছিলাম এখন এক্সট্রা একটা কি আনবো জানো এখন এক্সট্রা একটা এন আনবো কনস্ট্যান্ট আছে দেখে এক্সট্রা তাই এক্সট্রা এন আনবো ক্লিয়ার বুঝছো নাকি বুঝো নাই বুঝো নাই হ্যাঁ আগের মতোই জাস্ট উপরে নিচে যেহেতু কনস্ট্যান্ট যোগ আকারে আসে ওখানে একটা কি আনতে হবে কনস্ট্যান্ট এন নিয়ে আসতে হবে একটা প্রশ্ন আমরা এখান থেকে দেখি স্যার একটা প্রশ্ন আমরা এখান থেকে দেখি 1 মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স নাকি এটা মাইনাস উপরে সাইনে মাইনাস নিচে কজে মাইনাস কত নম্বর প্রবলেম ছিল আগেরটা 93 এখন 94 করবো আমরা 94 ইন্টিগ্রেশন কথা বলো না cos x dx এটাকে আমরা তাহলে আই ধরে নিই একেবারে আই ধরে নিই স্যার তো এটাকে আয় ধরে রাখছি এখানে চলো হিসেব করে এখানে আমরা কি করব লব আমাদের কি 1 মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল নিজেরা কথা বলে না আচ্ছা অর্ণবে কি হচ্ছে অর্ণব কোথায় বাড়িতে গেছে বুঝি নাই আচ্ছা 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স এভাবে লিখো দেখো কথা বলে না এবার এটাকে ডিফারেন্সিয়েট করো হরকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1 কে করলে 0 সাইন কে করলে কস কে করলে মাইনাস সাইন তাহলে আমরা 1 কে করলে 0 0 তে লেখার দরকার নেই সাইন কে করলে আমরা কি পাবো cos x পাবো হ্যাঁ সবগুলোতে আই দিয়ে করতে আগে আমরা করে নিই আর কি কিন্তু সামনে দেখবো যে এটা খুব কাজে আসবে আমাদের দেখো এদিকে দেখো সবাই ভালো মতো বুঝো
তাহলে স্যার আমরা এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে একটু আগে বলে ফেলো না তোমরা। 1 কে করলে 0, sin কে করলে cos x, cos x কে করলে মাইনাস sin x, তাই এই মাইনাসের সাথে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে না স্যার? তাহলে এখানে হয়ে যাবে কি প্লাস sin x, এরপর আমরা প্লাস n দিয়ে দিব। ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এরপরের লাইনে আমরা কি লিখবো 1 মাইনাস sin x প্লাস cos x ইকুয়াল। এখন দেখো স্যার সাইনের জন্য যদি আমরা প্যাকেটগুলো তৈরি করি, সাইনের জন্য সাইনের সাথে কি গুণ আছে এখানে l, ডিরেক্ট করি স্যার আগের মতো, তো ভেঙে ভেঙে করার ইচ্ছা নাই। তোমরা দেখো সাইনের সাথে কি গুণাকার আছে l, আর এখানে সাইনের সাথে কি আছে m, তাহলে প্লাস l প্লাস m, তাহলে দুইটাকে যদি যোগ করে দিই ঠিক আছে ওকে। এরপর কজের জন্য করো তো স্যার দেখি, কজের এখানে একটা মাইনাস আছে, মাইনাস 1 ইন্টু এল মানে মাইনাস এল, তাহলে কজে মাইনাস এল আছে প্লাস এম আছে, তাহলে কজের মধ্যে আমরা প্লাস দিয়ে এম মাইনাস এল এরকম লিখবো। ক্লিয়ার? এম মাইনাস এল লিখবো কেন? কারণ এম এর মধ্যে প্লাস আছে, এল এর মধ্যে মাইনাস আছে। তারপরে দেখো স্যার কনস্ট্যান্ট কোথায় কোথায় আছে, এখানে আছে স্যার 1 ইন্টু এল আছে, খালি এল পাওয়া যাবে, খালি গেলে আর কি পাওয়া যাবে দেখো, খালি এল পাওয়া যাবে। এম এর মধ্যে খালি কিছু আছে না, নাই, খালি এল আছে, খালি এন আছে, তাহলে এল প্লাস এন, এইটা একটা আমাদের আলাদা সেগমেন্ট হয়ে গেল। ও এদিকে আমি কস লিখে নেই না, এদিকে আমার কস লিখতে হবে। বুঝছো স্যার? এবার সহগ সমীকৃত করে পাই দেখো সহগ সমীকৃত করার মানে কি, এই পাশের সহগ আর এই পাশের সহগ মিলাই দিব। এই পাশে সাইনের সহগ কি এল প্লাস এম, আর বামে সাইনের সহগ রোহিত বলো, বামে সাইনের সহগ কত? আরে ভালো মতো বলো, চিহ্ন সহ বলো, ভেরি গুড, -1। কজের সহগ এম প্লাস এল, আর এই পাশে শুধু 1, আর কনস্ট্যান্ট এল প্লাস এন, আর এখানে কত শুধু 1। এইগুলো থেকে তুমি যদি সলভ করে নিয়ে আসো স্যার, দেখো উপরের দুইটাকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাই, 2m পেয়ে যাই, 2m = 0, তাহলে m এর মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। হবে? দেখো তো ভালো মতো আরেকবার ক্যালকুলেট করে দেখো তো আমরা ঠিকঠাক মতো করছি কিনা। করছি? যোগ করে দিলে এল এল কাটাকাটি চলে যাবে, 1 1 কাটাকাটি চলে যাবে, তাহলে 2m = 0, তাহলে m = আমরা কি পাচ্ছি, তাহলে l প্লাস m সমান -1। আহা, এই যে সাইনের সহগ ইকুয়াল টু সাইনের সহগ করছে l প্লাস n, আচ্ছা কনস্ট্যান্ট, এই যে l প্লাস n, আর এই পাশে কনস্ট্যান্ট কত আছে বুঝছো? তাহলে কনস্ট্যান্টগুলোকে সমান সমান করে দিবেন, আমরা সমীকৃত করবো না, ওটাই করছি আর কি স্যার। তাহলে এল এর মান কত আসে স্যার, এখান থেকে এল এর মান আসে তাহলে স্যার -1 বসিয়ে দাও। মানে প্রথমে কি করছি, প্রথম দুটাকে যোগ করছি, প্রথম দুটাকে যোগ করলে m = 0 চলে আসে, তারপরে m এর মান যদি তুমি এক জায়গায় বসাই দাও তাহলে l এর মান চলে আসে -1, l এর মান -1 এখানে বসালে n এর মান হয়ে যাচ্ছে তোমার 2, রাইট? বুঝছো? ওকে, এগুলো একটু করে নাও স্যার, m l n এর মান বসে নাও তাড়াতাড়ি, কুইক করে নিচ্ছ সবাই? বুঝতে পারছে এতটুকু? প্রসেস দুইটা একেবারে মিল না স্যার। কেন সি আর ডি, সি গত ক্লাসের সময় থাকার পরও করেনি, 5 মিনিট 7 মিনিট করাই দিতে পারতাম, কিন্তু সি আর ডি একসাথে পড়ানোর জন্য। তোমার তাহলে নিচেও সাইন কোস যোগ আকারে থাকুক, উপরেও যোগ আকারে থাকুক, তুমি একটু খেয়াল করবা কনস্ট্যান্ট কোনো যোগ আকারে আছে কিনা, না থাকলে শুধুমাত্র লন হর, এল হর, এল ইন্টু হর, এম ইন্টু হরের অন্তর বাস শেষ। কিন্তু যদি কনস্ট্যান্ট চলে আসে তাহলে প্লাস এন দিয়ে করবা, প্লাস এন দিয়ে করবা। আচ্ছা, এই কনস্ট্যান্ট কিন্তু যে করে এক পাশে থাকলেও এটাই শর্ত, বুঝতে পারছো? অতিরিক্ত থাকলেই দিতে চলে আসবা, অতিরিক্ত শুধু হরে থাকুক, শুধু লবে থাকুক, অথবা হর লব দুইটাতেই থাকুক, যেমন এখানে দুইটাতেই আছে। আর এর আগের প্রসেসটা কখন করতে পারবো, এখানে কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না, একদম সহজ, একদম সহজ। হয়ে গেছে, হয়ে গেছে।
তাহলে m এর মান 0 মানে আমরা আমাদের কাছে এটা থাকতেছে না, আমাদের কাছে জাস্ট এখানে -1 বসাই দিয়ে করতে হবে আর এখানে 2 বসাই দিতে হবে। ঠিক আছে, এবার পরের লাইনে কি করবো দেখো স্যার। সুতরাং i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x প্লাস cos x, আর এখানে 1 প্লাস sin x মাইনাস cos x। এবার লবটাকে কেমনে লিখবো স্যার? লবটাকে কেমনে লিখবো? l ইন্টু হর, l ইন্টু হর, l এর মান কত স্যার? -1 ইন্টু হর, রাইট? ঠিক আছে, সো l ইন্টু হর। এরপর আমরা কি করব? m এর মান তো 0, m 0 বসাই দিয়ে হরের অন্তরজ দরকার আছে স্যার আমাদের? দরকার আছে? এই বাচ্চারা দরকার আছে কোনো? m এর মান কি 0 বসিয়ে দিলে আর দরকার আছে এখানে বসানো? দরকার নেই। তারপরে কি বসাচ্ছিলাম স্যার আমরা? প্লাস n, n এর মান কত? 2। এভাবে লিখতে পারবো। দেখো স্যার এখানের মধ্যে এই যে l এর মান -1 বসাই দিয়ে এটা বসাইলাম, m এর মান 0 বসালে চলে গেছে, n এর মান 2 বসাই দিচ্ছি। অঙ্ক একেবারে সহজ। এবারে স্যার দেখো 1 প্লাস sin x মাইনাস, সরি আমি এখানের মধ্যে একটা জিনিস ভুল করছি, এটা মাইনাস। বুঝছো? এখন এদিকে খেয়াল করে দেখো, একটা মাইনাস ইন্টিগ্রেশন চলে আসবে, এটা যদি কাটাকাটি করে dx চলে আসবে, দেখছো? এটাকে দিয়ে এটা কাটলে কাটাকাটি চলে যায়, রাইট? আগের অঙ্কতে আমরা এরকম জিনিস দেখছি। আর এখানে হচ্ছে +2 একটা থেকে যায়, 1 প্লাস sin x মাইনাস cos x, রাইট? বুঝছো? আচ্ছা, এইটুকু স্যার আমরা বুঝছি। এইখানে তো স্যার আমরা একেবারে চোখ বন্ধ করে x বসাই দিবে, এটাও বুঝছি। এটা থেকে এটা বুঝতে পারছো সবাই? মনোযোগ করতে আছে সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা স্যার, এটা দেখে কার কথা মনে পড়ে বলো তো দেখি স্যার? এটা তো স্যার আমরা এসে আটকাই গেছে এখন এই ইন্টিগ্রেশনটাতে। কার কথা মনে পড়ে বলো দেখি স্যার? টাইপ 5 এর বি এর কথা মনে পড়ে না স্যার? রাইট? লবের মধ্যে কিছু নাই, হরের মধ্যে সাইন কস যোগ আকারে আছে, প্লাস একটা কনস্ট্যান্ট আছে। 5 এর এ ছিল শুধু সাইন কস থাকবে, কনস্ট্যান্ট থাকবে না। আর এটাতে বিতে কি সাইন কন কনস্ট্যান্ট। তাহলে এখন কি করব স্যার? 5 এর বি এর মধ্যে কি করতাম স্যার? আমরা সকালে সকালে এসে শুরুতে এসে আমরা মনে করাই দিচ্ছি তোমাদেরকে, আমি মনে করাই দিচ্ছি তোমাদেরকে কীভাবে কী করতে হয়। সাইনের জায়গায় কি লিখি আমরা স্যার? 2 10x/2 ডিভাইডেড বাই 1 প্লাস 10^2x/2। এরপরে প্লাস না মাইনাস? মাইনাস 1 মাইনাস 10^2x/2 1 প্লাস 10^2x/2 dx। এটা নামবো, এটা না বাচ্চারা? হ্যাঁ, ওকে। তাহলে এইবারে দেখো এই x পরের লাইনে তোমরা এই যে তোমাদেরকে আমি বারবার করে ট্রেন আপ করছি এই জিনিসটাকে, দেখো দুইটারই হর সেম থাকে এখানে। তাহলে এই হরটা দিয়ে যদি আমি উপরে নিচে গুণ করে দিই তাহলে এগুলো হরগুলো ভ্যানিশ হয়ে যাবে না? তোমরা লসাগু নিয়ে যে ক্যালকুলেশন করো খাতার মধ্যে সময় জায়গা লাগেও বেশি, মাথারও নষ্ট হয়ে বেশি। কিন্তু এখন কীভাবে করতেছি দেখো স্যারে, জাস্ট কী করবো, উপরে 1 প্লাস 10^2x/2 এটা ইন্টু ডিএক্স করলাম, 1 এর সাথেও সেটা গুণ হবে, তাই এখানেও কি লিখবো 1 প্লাস 10^2x/2। এরপরে এখানে যখন জিনিসটা গুণ হবে হরটা চলে যাবে, শুধু লব থাকবে, শুধু লব থাকবে। এটা বুঝো না যে টেকনিকটা? আচ্ছা দেখাচ্ছি আমি এদিকে তোমাদের। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, এদিকে দেখো স্যার। আমরা এখানের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এদিকে দেখো উপরে 1 আছে, a/c আছে, b/c আছে। কি করবো আমরা এটাকে? আমরা এখানে করবো কি, উপরে নিচে c গুণ করে দিব, c প্লাস c ইন্টু a/c প্লাস b
সি ইন্টু বি বাই সি। এটা করতে পারি না স্যার আমরা চাইলে? এখানে কি করছি, উপরে সি গুণ করছি। কেন করছি? এই যে এই সিগুলাকে দূর করে ফেলার জন্য। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা হলো স্যার এই যে সি সি যাবে কাটা, সি সি যাবে কাটা, তাহলে আমাদের কাছে থাকে কি সি সি প্লাস এ প্লাস বি, রাইট? সো শর্টকাটে বলতে গেলে আমরা বলতে পারি যে এই সিগুলো ভ্যানিশ হয়ে যাবে, এখানে আর এখানে সি গুণ হবে জাস্ট। হ্যাঁ, তাহলে তাই করছি। এই যেদিকে দেখো, তাহলে স্যার আমরা এখানে পুরোটাকে প্রসেসিং করে এল এর মান -1 থেকে এখানে মানে ভুল তোলা হয়েছে, এটা -1 না তুলে একটু ভুল করে ফেলছে। যাই হোক, এটা তোমরা দেখছো আগে, এটা আমরা কারেক্ট করছি, এই জায়গায় একটু কারেকশন 2 লিখে ফেলছে, -1 হবে এটা। কিন্তু এদিকে দেখছো স্যার, এই যে আমরা সূত্রটা বসাইছি, সূত্রটা বসিয়ে নিয়ে কি করছি, জাস্ট উপরে নিচে এটা গুণ করে দিছি। কোনটা? হটটা। রোহিত বুঝতে পারছে এখন প্রবলেম যেটা বুঝাচ্ছিলাম? সো এই যে হটটা যখন আমরা উপরে নিচে সব জায়গায় গুণ করে দিব বড় ভগ্নাংশে, এই যে এটা থেকে এটা আসছে তো, না না এটা করা যাবে না। তুমি যে সাইনের সূত্র বসেছো, কত সূত্র বসে দেখাইতে হবে না? সাইনের সূত্র কত সূত্র বসে দেখাইছি। দেখানোর পরে এই যে এখানে একটা হরের মধ্যে ভগ্নাংশের হর আছে, এটা যদি নষ্ট করতে চাই, পার করে ফেলতে চাই, তাহলে আমাকে এই সেম জিনিসটা দিয়ে বড় ভগ্নাংশের লবে এবং হরে গুণ করতে হবে। করলে লবের মধ্যে গুণ করলাম, হরের 1-এ গুণ করলে এটা থেকে গেছে, এখানে হরটা গায়েব হয়ে গেছে, এখানেও হরটা গায়েব হয়ে গেছে, শুধু লবগুলো বসে যাবে। দেখা যায়? বোঝা যায়? বুঝা গেলে স্যার? তারপরে কি আমি তোমাদেরকে গতদিন বলছিলাম না স্যার, 1 + 10² নিচে 10 দেখছো, চোখ বন্ধ করে sec স্কোয়ার, এটাকে বানাই ফেলতে হবে কি? 1 + 10² কি বানাই ফেলতে হবে? মুখস্থ একেবারে মুখস্থ। এই টাইপটাতে বেসিক্যালি 5B এর জন্য 1 + 10² উপরে আসবেই আসবে, আর ওটা আসলে ওটা কি বানাই ফেলবো? sec স্কোয়ার। নিচে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে কি আসবে? 10²। বলো না, ক্যালকুলেশন করে নিচে কি আসবে? 10² আর 10 আসবে। 10টারে তারপর জেড ধরে নিয়ে, এই যে 10টারে জেড ধরে নিয়ে যেভাবে অঙ্ক আগাইছিলাম আমরা, সেভাবে আগাই নিয়ে চলে গেছে। ঠিক আছে, তো অঙ্কটা কমপ্লিট করে ফেলে আমরা। 5এর বি এর কোয়েশ্চেন যেটা দেখাচ্ছি হুবহু সেটার মতোই। 5এর বি এর একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে আমি, 92 না কত নম্বরটা, ওইটার মতোই। পারবা বাসায় করতে? এটা পারবা? এটা কমপ্লিট করে ফেলো, এখনই করে ফেলো, এটা কমপ্লিট করে ফেলো। 2 যেটা আছে ওটাকে, হ্যাঁ -1, ওটা -1, এটা ভুল তোলা হয়েছে। এটা আমার যে স্টুডেন্ট, ওটা 2 আসছে, এদিকে 2, এটা -1 জাস্ট, বুঝছো? হ্যাঁ, এটা -1 হবে, এখানে -1 হবে। ঠিক আছে, একেবারে আমরা এখানে এগুলাকে কেটে এভাবে লিখতে পারি, এখানে সেমভাবে করে দিবা। বাকিটা তোমরা মিলাই নিয়ে নাও, এইটুকু অংশটা মিলাই নিয়ে নাও, এটা একটা একই প্রসেস সবসময় হয়। ঠিক আছে, এভাবে যদি থাকে, নিচে উপরে লবে কিছু নাই, নিচে একটা কনস্ট্যান্ট সাইন কস যোগাকারে আছে, তখন সাইন এবং কসকে ওই যে 10 এর মাধ্যমে প্রকাশ করে লিখতে হবে। 10 এর মাধ্যমে প্রকাশ করে লিখার পর 1 + 10² উপরে অবশ্যই চলে আসবে, ওটারে sec স্কোয়ার ধরে নিতে হবে। বাস, অঙ্কটার নিয়ম হচ্ছে এটা, একেবারে মুখস্থ করে ফেলতে হবে জিনিসটা, প্রসেসগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে স্যার আপনাদের। দ্রুত করেন, এরপরে টাইপ 6 দিয়ে আজকে শেষ করব। লিখে ফেলো না তোমরা, এই জন্য লিখতে না লিখে বসে আছো কেন? পারবা? 5এর বি এর প্রবলেমটার মতো করে সলভ করে ফেলবো। উপরে ডিএক্স লিখো, তাহলে আমাকে এটারে গায়েব করে দিতে হবে। এটা থেকে এটা বুঝছো, এটা হচ্ছে সাইনের সূত্র, এটা কজের সূত্র, ত্রিকোণমিতিতে আছে। sin 2x cos 2x কে 10 এর মাধ্যমে প্রকাশ করা যায়, এইভাবে সূত্র কারে মুখস্থ করে ফেলবা।
ঠিক আছে? ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে এখানে কত কত করেছেন এটা বলেন না স্যার। লাস্ট দিন করাই দিছি তো। লাস্ট দিন মানে এই অঙ্কটা স্যার, এটা এই অঙ্কটা এটা কোথায়? তাহলে ওইটার মতোই, ওইটার মতো। ঠিক আছে, 92 নম্বর অঙ্কের মতো। ঠিক আছে স্যার, আমি এখানে আর এটা করতেছি, তোমরা 92 নম্বর অঙ্কের মতো করে তুলে নিয়ে রাখবা। ঠিক আছে, কেমন? আর কোনো প্রশ্ন? তাহলে এটা করে রাখি তোমরা। তারপরে ওই যে 10k ধরলেই অটোমেটিক লবটা গায়েব হয়ে যায়। দেখো 10k ধরলে sec² x/2 × x = 2z হয়, সেভাবে করে ফেলছি। তোমরা লিখে রাখো যে 92 নম্বর প্রবলেমের মতো বাকিটা, বুঝছো? এইবার টাইপ 6 আসো, টাইপ 6 আসো সবাই, শোনো, টাইপ 6-এ চলে আসো। এটা আমরা করাই শেষ করি। নিচে দেখো সাইন কস গুণ আকারে আছে, এদের উপর পাওয়ার আছে। এটার মানে কি? এই শোনো, নিচে সাইন কস থাকলে এটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? সেক কোসেক হয়ে যাবে না? তো সেক কোসেকের উপরে পাওয়ার দিয়ে গুণ আকারে থাকা কিংবা নিচে সাইন কস গুণ আকারে থাকা, এই কেসে আমরা অবশ্যই অবশ্যই উপরে 1টাকে sin² + cos² হিসেবে ধরবো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। টাইপ 6টা একেবারে সহজ স্যার, পান্তা ভাতের মতো সহজ। টাইপ 6 আমাদের টাইপ 6 হয়ে গেলে আমাদের অনেকটুকু আমাদের কাজ হয়ে যাবে। টাইপ 6-এর মধ্যে আমাদের ফরম্যাটটা কেমন? এদিকে দেখো, কথা বলে না। সাইন x-এর উপরে ধরো m, cos-এর উপরে m, অথবা sec² nx cosec² mx dx। এরকম যদি স্যার থাকে, এরকম প্রবলেমগুলোতে আমরা কি করতে পারি? আমরা এখানে হিন্ট লিখে রাখবো স্যার। কিরে আমরা এখানে হিন্ট লিখে রাখবো কি? দেখো স্যার, যে ডিএক্সটাকে আমরা ভেঙে sin² x + cos² x dx দিয়ে লিখবো। এটা লিখবো, বুঝতে পারছো? কারণ 1কে কিন্তু আমরা কি লিখা যায়? sin² + cos² লিখা যায় না স্যার? ওইভাবে এক্সট্রা করে ভেঙে লিখবো। একটা প্রবলেম আমরা এখানের মধ্যে দেখি, একটু ধর প্রবলেমটা একটু আমি আগে দেখে আসি। sin² cos x কত নম্বর প্রবলেম হবে বলো তো? এটা 95। তাহলে এটাকে কিভাবে করব? এটাকে লিখবো এখানে sin² x + cos² x dx, নিচে sin² x cos x। আলাদা আলাদা করে লিখে দিলে স্যার এখানে আসবে এই যে dx এর জায়গায় কি লিখছি? sin² x + cos² x dx। কারণ 1কে তো আমরা এটা লিখতে পারি, দেখো sin² x + cos² x = 1, এটা লিখা যায় না স্যার? তাহলে 1-এর জায়গায় এক্সট্রা করে এটা নিয়ে আসবো, বুঝতে পারছো? কি বুঝো নাই? আবার বুঝে দিব। তাহলে সারাদিন গল্প করলে তো আমি বুঝে দিতে হবে। বলি যে মনোযোগ দাও পড়া বোঝানোর সময় একটু। এদিকে দেখো, এখানে সাইন আর কস গুণ আকারে নিচে পাওয়ার আছে, উপরে পাওয়ার আছে, এবং সাইন কসগুলো হরে আছে। এটা থাকা মানে হচ্ছে সেক কোসেকও দিতে পারে তোমাদেরকে। সেক কোসেক মানে ওদেরকে নামাই ফেলতে হবে নিচে, এরকম সেমভাবে। এটাকেও এই ফরম্যাটে নিয়ে আসবো, এটাকেও এই ফরম্যাটে নিয়ে আসবো। আনার পরে এখন এইরকম থাকলেই অঙ্ক আমরা করবো কি? dx এর পাশে 1 আছে না? 1টাকে ভেঙে লিখবো sin² x + cos² x, আমার অঙ্কের সুবিধার জন্য। বুঝছো? এটাই মুখস্থ। এটা খইলে কিছু বুঝে যাচ্ছে? দেখো এবার এই হরটা দিয়ে sin² কে ভাগ করি, sin² কাটা 1/cos x থাকে dx প্লাস ইন্টিগ্রেশন। এটাকে যদি আমরা কাটাকাটি করি, cos² এর সাথে যদি কাটাকাটি করি, তাহলে একটা cos চলে যাচ্ছে, উপরে একটা cos x থাকে, নিচে sin² x থাকে। এরকম পাওয়া যায়, বুঝছো? এই লাইন থেকে এই লাইন, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো?
ওকে, সাবাস। 1/cos x কে করলে কি sec x না স্যার? 1/cos x মানে কি sec x, sec x dx। আর এখানে কি আসবে? এখানে কি আসবে? cos by sin করলে বাচ্চারা cos by sin করলে কি আসে? cosec আসে না স্যার? cos by sin করলে cot আসে, সরি, cos by sin করলে cot x, এরপরে cos by sin করলে cot x, আর একটা 1/sin করলে cosec x আসে না স্যার? ওই যে একটা সাইনকে cos এর সাথে দিচ্ছি আর একটা সাইনকে আলাদা রাখছি। cos by sin 1/sin, cos by sin 1/sin, cos by sin cot 1/sin cosec, এটা তো স্যার আমরা জানি। সেকের জন্য কি পাই? ln sec x plus tan x পারি না স্যার এটাতে? ln sec x plus tan x। আর এটার জন্য কি করব স্যার? cosec x cot x এর জন্য সূত্র কি? মাইনাস cosec x প্লাস সূত্র cosec x cot x বা cot x cosec x, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি মাইনাস cosec x পাওয়া যায়। আনসারে সি আছে তাই মাইনাস আসছে, বুঝতে পারছো? আউটপুটে সি আছে তাই মাইনাস আছে। সূত্রটা বুঝে বুঝে পড়বা। cosec x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec x cot x, তাহলে cosec x cot x কে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস cosec x। এই লাইনটা এটা বুঝছো কিনা জিজ্ঞেস করলাম না? এখানে কি করছি? সাইন স্কোয়ার কজ স্কোয়ার, সাইন স্কোয়ারকে আলাদা এই হরটা দিতে পারি, কজ স্কোয়ারকে আলাদা এই হরটা দিতে পারি। তাহলে সাইন স্কোয়ারকে এটা হর দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ার কাটা 1/cos থেকে যাবে। আর এখানে এই হরটা দিলে একটা কস চলে যাবে, আর একটা কস থেকে যাবে, নিচে সাইন স্কোয়ার থেকে যাবে। করে নিছি, একটুখানি সময় দাও আমাকে, এখানে আর প্রশ্ন আসছে না নেই। তার সাথের আমরা এরপরে সাথের এ বি করলে আমাদের কম বেশি শেষ স্যার। সাথের এ বি করাই দিব নেক্সট দিন, এরপর আমাদের মোটামুটি ত্রিকোণমিতিক টাইপ শেষ। তুলে ফেলো এটা, তোমরা তাহলে এটা তুলে ফেলো। আমি আজকের ক্লাস এটুকু শেষ করি। আল্লাহ হাফেজ।